হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো দই দিয়ে দেশি মুরগির ডিমের ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে মুরগির ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। অন্যদিকে একটি পাত্রে ফেটানো টক দই নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে দইয়ের সাথে মিশিয়ে নেব। গরম তেলে লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভাজা হলে এক এক করে তুলে নেব। গরম তেলে দিয়ে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলু। কিছু সময় আলুগুলো ভেজে নেব। আলু একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব থেতো করা আদা ও রসুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব দই ও মশলা মিশ্রণ। আঁচ কমিয়ে নিয়ে মশলা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে কিছু সময় কষিয়ে নেব। মশলা ভালোভাবে আলুর সাথে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়েচেড়ে নিয়ে ফুটতে দেব। 5-6 মিনিট ভালোভাবে ঝোল ফোটার পর দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম ঝোলের সাথে মিশিয়ে নেব। আরও কিছু সময় ফুটতে দেব। মাঝে মাঝে ঝোল নেড়েচেড়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হতে বাকি আছে, আরও কিছু সময় ফুটিয়ে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে দই দিয়ে দেশি মুরগির ডিমের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।